চিতলা বাজার। হ্যালো গাইস, দেখেন চিতলা বাজার অসাধারণ অনেক একটি সুন্দর একটা গ্রামের ভিউ। পরিবেশ, এই খুবই জায়গাটার নাম হচ্ছে চমৎকার। চিতলা এখানে সাপ্তাহিক চিতলা একটা ফার্ম। হাট হয়। তার পাশেই আমি আছি। এই যে এই আমাদের বাজারে এটা হচ্ছে বিকালে বাজার হয়। গদিঘর এটা হচ্ছে রমনামার। আমাদের এখানে আর অফিস। কি এখান থেকে ধানের ধান কেনাবেচা হয়। কেনাকাটা হয়, অফিস ঘর অনেক সুন্দর জায়গা। জায়গা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে বীজ ধান সংগ্রহ করা হচ্ছে, বীজ ধান ঝাড়া হচ্ছে। ঝাড়ার পরে আর কি আমরা বস্তা স্কেল করে বস্তা ভরে আমরা নিয়ে যাব। এই যে সব ধান কাটা হয়েছে, ফাঁকা মাঠ। আর এই এই ধান মাঠের আমার মধ্যে দেখাইছে, দেখেন একটা ভয়ানক ওই দৃশ্য জায়গায় দেখাবো দেখাইলো। আমি আপনাদের বললাম যে কিছুক্ষণের মধ্যেই। বলবেন, হ্যাঁ আপনারা বয়স দেখলে বেশি, আমার হয়তো গা মোটা ধান শিউরে পাইছে। উঠবে। আমারও গা শিউরে উঠছিল প্রথমে। আমার তো ধান পায়ে শুকাই নিয়ে উঠছিল না, ধান হাঁটতেই হচ্ছে পারছিলাম না। এটা দেখার পরে আপনারাও অনেক ভয় উল্টে পাবেন। ফুলটে ফেলতে দু দেখেন একদিন সময় দেন না। অনেক কি জিনিস আল্লাহ! বড় একটা সাপের খোঁজ ছাড়ছে এখানে। এইটা দেখার পরে কি আর এর অল্প মধ্যে দিনে দিয়ে হাঁটতে মানে মন চাইবে বলেন আপনারা? দেখেন, এই যে ওরে আল্লাহ বাবা, কি কত বড় একটা সাপের খোঁজ! আমি খুব ভয় পেয়ে সেই গেছিলাম লাগলো। প্রথমে। এরকম একটা জিনিস যদি থাকে তো এই আশেপাশেই সে হয়তো আছে। এই তো জায়গায় আছে তারপরেও আশেপাশে। আমরা আমি ওই জন্য ভিতরে ঢুকতে ভয়তে ভয় পাচ্ছি। ভয়তে আর কি হাঁটছিলাম। এর ভিতর এরপরে দেখেন কত বড় ঝোড় হ্যাঁ, জঙ্গল, তার ভিতর দিয়ে আমাদেরকে জায়গাটা এর পার ভিতর হইতে ঢুকতেই হবে। তো আমার ভয় লাগবে। জায়গাটা পার হইতে কিন্তু গা শিউরে উঠছিল। ও হুম? বাবা, কি ঝোড়! এই গাছপালার মধ্যে দিয়ে কিভাবে যাব? সে তারপরে আর আমার কি করার, এর জীবনে যেতেই প্রথম হবে। এইভাবে এর ভিতর দিয়ে বাইরে যাওয়া আসা, বেরোনোই জানেন? লাগবে। দেখ, বড় ভাই সামনে সামনে তারপরেও চোখে যাচ্ছিলাম, পাইতে পিছনে গেল ওইটা। পিছনে আস্তে আস্তে বের হয়ে এমনি আমি অনেকটা স্বাভাবিক এটা দেখে আমার পরিবেশে ভয় লাগে। চলে আসছে। আবার একটু ভয় বাঁচলে থাকতে ওইটা হচ্ছে। আর অল্প কিছুর মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বের হয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে বের হয়ে একটা বিশাল বাগান। এই বাগানের আমার মধ্যে দিয়ে মামা ওই আমরা ধান নিয়ে যায় মেন আমারে রাস্তায় দেখাইলো। উঠবো। হ্যাঁ, এই যে বাবা, কত বড় একটা সাপের খোঁজ বিশাল দেখলাম আজকে। এই যে দেখছেন কত বড় একটা বাগান। এই বাগানের মধ্যে দিয়ে আমরা সোজা বের হয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সামনে আমাদের রাস্তা, ওখানে আমাদের গাড়ি আছে। আমরা আস্তে আস্তে ওই যে গাড়ি দেখা যাচ্ছে, ওই গাড়ির কাছে আমরা চলে যাব এখন। তারপরে আমরা গাড়ি তুলব। বন্ধুরা, আসলে এই পরিবেশে আসা অভ্যাস নাই, তারপরেও কষ্ট হলেও আসতে হবে। পরিশ্রম না করলে আমাদের কি আর হবে? যাক, অনেক কষ্ট করে শেষমেশ বাইরে বের হয়ে আসলাম। ভিডিওটা আপনাদের দেখানোর গাড়ি ইচ্ছা ঘোড়া ছিল নিয়ে তো তাই কষ্ট হয়ে দেখাইছি। যায়। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।